আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। সো আজকের ভিডিও টপিকটা আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে ফেলছেন যে আজকের ভিডিও টপিকটা কি হইতে পারে। আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে কিভাবে আমরা যে আমাদের ভিআইপি গ্রুপে ফিউচার সিগন্যাল দিয়ে থাকি, এই ফিউচার সিগন্যাল দেখে কিভাবে ট্রেড নেবেন। তো নতুন কিন্তু অনেক রুলস বের হয়েছে, আগে কিন্তু এই রুলসগুলো ছিল না। আমাদের কিন্তু এর আগেও এটা নিয়ে একটা ভিডিও মেক করা ছিল, কিন্তু ওই রুলস কিন্তু বর্তমানে কাজ করতেছে না। সো এখন যে রুলস কাজ করতেছে সেই রুলস অনুযায়ী আমরা কিভাবে ট্রেড প্লেস করব সেটা আজকে একদম লাইভ ব্যালেন্স লাইভ লাইভ সব কিছুর সাথে আজকে আপনাদেরকে আমরা দেখাবো। সো অ্যাট ফার্স্ট আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে একটা চার্ট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু অ্যাট ফার্স্ট আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে গিয়ে টাইম জোন। আপনারা এখানে টাইম জোনটা লক্ষ্য করবেন। অ্যাট ফার্স্ট আপনারা এখানে লক্ষ্য করবেন হচ্ছে গিয়ে টাইম জোনটা। সো এখানে কিন্তু টাইম জোন আছে +6। সো আমরা কি করবো, অ্যাট ফার্স্ট সেটিংসে চলে যাব। এইখানে সেটিংসটা আছে, সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমরা টাইম জোনটা চেঞ্জ করে নেব। এখান থেকে ক্লিক করলে +6 যেটা আছে, এখানে যেই টাইম জোন থাকবে, যদি এখানে +5.5 থাকতো আমরা +5.5 নিতাম, যেইটা থাকবে -3 থাকলে -3 নিব। অ্যাট ফার্স্ট আমরা টাইম জোনটা সেট করে নেব। ওকে, এবার আমরা টাইম জোনটা সেট করে নিছি। এইবার আমরা নিব হচ্ছে গিয়ে একটা ইন্ডিকেটর, যেটা আমরা এখানে বইলা দিছি। এটা হচ্ছে স্টোচেস্টিক অসকালেটর যেটা আছে এইটা। এই ইন্ডিকেটরটা নেওয়ার জন্য আমরা প্রথমে 3 ডটে চলে যাব, দেন আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমাদের এইখানে কিন্তু চলে আসবে এই যে স্টোচেস্টিক অসকালেটর। এটা ওভারবোর্ড সেল দিব হচ্ছে গিয়ে 100 অ্যান্ড ওভার সেল লেভেল দিব হচ্ছে গিয়ে 10। ওকে ওকে, আমাদের এটা নেওয়া হয়ে গেছে। এটা এখন আমাদের এইখানে একটা সিগন্যাল দেখেন, এই যে একটা সিগন্যাল এখন আসতেছে 19:27 এনজেডি সিএইচএফ ওটিসি পুট। পুট মানে হচ্ছে গিয়ে ডাউন। সো আমরা $100 ডাউন ডিরেকশনে একটা ট্রেড আমরা প্লেস করে দিছি। আমরা $100 ডাউন ডিরেকশনের ট্রেডটা প্লেস করে দিছি। এখন এইখানে ট্রেডটা প্লেস করার জন্যও কিন্তু আপনার কিছু রুলস আছে। সেই রুলসগুলোর মধ্যে একটা হচ্ছে, মানে সেই রুলসগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাভয়েড আফটার এ ডোজি। ডোজি কাকে বলে? ডোজি হচ্ছে গিয়ে এই যে এইটারে বলে, এই যে ওয়েট, ডোজি হচ্ছে গিয়ে এই যে এইটারে বলে। যদি এই ডোজি ক্যান্ডেলটা আমাদের একদম মানে লাস্ট এই ক্যান্ডেল হইতো, তাহলে কিন্তু আমরা অ্যাভয়েড করতাম। যেহেতু এই ক্যান্ডেল হয় নাই, আমরা ট্রেডটা নিয়ে নিছি, ফাইন। এখন আরেকটা কি দেখতে হবে, বিগ ক্যান্ডেল। যদি এই ক্যান্ডেলটা যেটা রানিং ক্যান্ডেল আগের ক্যান্ডেলটা আছে, এটা যদি বিগ হইতো, এটা যদি বিগ একটা ক্যান্ডেল হইতো, তাহলে আমরা অ্যাভয়েড করতাম। যেহেতু বিগ ক্যান্ডেল হয় নাই, আমরা অ্যাভয়েড করি নাই, নিছি। এইবার দেখতে হবে কি অপোজিট ট্রেন্ড। এটা কিন্তু যেহেতু পুটের সিগন্যাল ডাউন ট্রেন্ডেই কিন্তু মার্কেটটা আছে। সো আমরা কিন্তু মানে আমাদের ট্রেন্ডও ঠিকঠাক আছে, আমরা তাই অ্যাভয়েড করে নিছি। এইবার সেফটি মার্জিন দিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি সেফটি মার্জিন দিয়ে নেই তারপরও এটা চলবে। অ্যাভয়েড ব্যাক টু ব্যাক 2 বা 3 অপোজিট ক্যান্ডেল। যদি ব্যাক টু ব্যাক 2টা বা 3টা অপোজিট ক্যান্ডেল হয়, এই যে রানিং ফিউচার সিগন্যালের ট্রেডটা কিন্তু আমাদের $100 ট্রেডটা প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো এইটা যদি আমাদের মানে ব্যাক টু ব্যাক যদি 2টা বা 3টা অপোজিট ক্যান্ডেল হয়, যেমন ধরেন এটা কিন্তু পুটের সিগন্যাল। এই পুটের সিগন্যালে এই দেখেন এইখানে একটা সিগন্যাল ছিল আমাদের, আরও একটা সিগন্যাল দেখেন 19টা 21। এই যে 19টা 21 ছিল হচ্ছে গিয়ে পুট 19টা 21। সো আমরা কিন্তু এটা আমাদের এইখানে বলে দিছি অ্যাভয়েড করতে বলছি। আবার না বললেও কিন্তু আপনার অ্যাভয়েড করা লাগবে। কারণ কেন লাগবে, ব্যাক টু ব্যাক যেমন দেখেন আমাদের 21-এর ক্যান্ডেল হচ্ছে গিয়ে এই যে এইটা হচ্ছে 21-এর ক্যান্ডেল, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে 20-এর ক্যান্ডেল, এটা 19-এর ক্যান্ডেল। মানে কি ব্যাক টু ব্যাক 2টা ক্যান্ডেল কিন্তু অপোজিট হয়েছে, মানে আমার ডাউনের সিগন্যাল মানে পুটের সিগন্যাল, অথচ 2টা ক্যান্ডেল হয়েছে গ্রিন, মানে কলের ইয়া হয়েছে। তো আমরা অ্যাভয়েড করছি। অ্যাভয়েড করার কারণে কিন্তু আমাদের কিন্তু এই ট্রেডটা মানে আমরা অ্যাভয়েড করছি। এন্ড দেখেন ট্রেড কিন্তু যেটা রানিং ছিল সেটা কিন্তু পুটে যায় নাই, গেছে আপের নাকি যদি পুটেও যায় আফসোস করার কিছু নাই, কারণ আমরা রুলস অনুযায়ী কিন্তু আমরা এটা অ্যাভয়েড করছি, ফাইন। এবার আবার আরেকটা জিনিস কি দেখতে হবে, আমাদের যে এইখানে যে আমরা ইন্ডিকেটরটা লাগাইছি স্টোচেস্টিক অসকালেটর, এইখানে রেড ক্যান্ডেলটা মানে রেডটা গ্রিনের উপরে আছে কিনা, যদি এটা পুটের সিগন্যাল হয়। আর যদি কলের সিগন্যাল মানে আপের সিগন্যাল হইতো, তাহলে এই গ্রিনটা রেডের উপরে আছে কিনা এইটা আমরা দেখতাম। ঠিক আছে, এটা আমরা দেখতাম। সো যেহেতু আমরা এইখানে এটা দেখি না ওই টাইমে, যাই হোক কোনো প্রবলেম নাই, এটা বড় একটা ম্যাটার করে না। বাট ক্যান্ডেল মাস্ট বি দেখতে হবে যে ক্যান্ডেলটা কি ডোজি হইলো না ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল অপোজিট ট্রেন্ড হইলো। যদি এখানে আপের সিগন্যাল থাকতো, যেমন ধরেন যদি আমার এই ক্যান্ডেলের টাইমে যদি আমার আপের সিগন্যাল থাকতো, তাহলে যেহেতু আমরা এইখানে ব্যাক টু ব্যাক 2টা ক্যান্ডেল রেড পাইছি, সো আমরা কিন্তু এটা অ্যাভয়েড করতাম, আমরা কিন্তু নিতাম না। অ্যান্ড আপনারা অবশ্যই কিন্তু এইখানে দেখেন টাইম চলতেছে, এইখানে দেখেন টাইম চলতেছে। এই টাইমে যেমন ধরেন এখন যদি আমার সিগন্যাল থাকে 19টা 30-এ,
তাহলে আমি এইখানে দেখবো যে আর কিন্তু কিছু সময় বাকি আছে, ঠিক 2 সেকেন্ড আগে কিন্তু আমি ট্রেড প্লেস করে দিব। এইখানে দেখে আমি 2 সেকেন্ড আগে ট্রেড প্লেস করে দিব। অ্যান্ড অবশ্যই কিন্তু অলওয়েজ আমরা কিন্তু এইখান থেকে টাইমার সিলেক্ট না করে আমরা কিন্তু টাইম সিলেক্ট করে দিব। ওকে, টাইম সিলেক্ট করে দিছি। এভাবে আমরা টাইম সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু ট্রেডগুলো প্লেস করব। অ্যান্ড যদি আমাদের একটা ট্রেড লস হয়, যদি আমার এই ট্রেডটা লস হয়, ধরুন এখানে একটা ট্রেড আছে, আমার এই ট্রেডটা লস হইলে আমি কি করব, আমি কিন্তু এইখানে এমটিজি ইউজ করব। এমটিজি আবার ডাউনের জন্য ইউজ করব, যেহেতু আমার এই ট্রেডটা লস যায় না বা কিছু যায় নাই। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের এইখানে আবার একটা সিগন্যাল আছে হচ্ছে গিয়ে 19:31। 19:31 আছে, 19:31-এ হচ্ছে গিয়ে পুট 19:31 আছে আমাদের সিগন্যালটা। সো 19:31 হচ্ছে কি আমাদের পুট, কিন্তু আমাদের এখানে কি ব্যাক টু ব্যাক দুইটা অপোজিট ক্যান্ডেল হয়েছে। এখানে অপোজিট ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটা যদি গ্রিন না হয়, রেড হয়, মাস্ট বি আমরা পরবর্তী ট্রেডটা প্লেস করব। যদি এটা গ্রিন হয়, রেড হয়, যেহেতু এটা গ্রিন হয়েছে আমরা ট্রেড প্লেস করবো না। আমাদের 31-এ যে সিগন্যালটা ছিল আমরা ওটা নিলাম না, আমরা অ্যাভয়েড করলাম, কারণ কি আমাদের রুলস এটা বলে দেওয়া আছে। সো যদি আমরা এই যে রুলস আমরা মেনটেন করছি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা দুইটা লস খাওয়ার হাত থেকে কিন্তু আমরা বেঁচে গেছি। আমাদের কিন্তু যে দুইটা সিগন্যাল আমরা নিচে, যে একটা ছিল এটা প্রফিট হয়েছে, দেন আবার 19:27 ছিল, ওটাও কিন্তু প্রফিট হয়েছে। এই দেখেন, এই যে রানিং যে ক্যান্ডেলের ট্রেডটা ছিল, ওই ক্যান্ডেলটা কিন্তু কত বড় বিগ একটা আপের দিকে ক্যান্ডেল, অথচ এই ক্যান্ডেলে কিন্তু আমাদের সিগন্যাল ছিল ডাউন। সো আশা করি আমরা সবগুলো রুলস বুঝতে পারছি। আমরা রুলসগুলো সম্পূর্ণ মেনে চলে বুঝে তারপরে সম্পূর্ণ মানি ম্যানেজমেন্ট করে আমরা কিন্তু ট্রেডগুলো প্লেস করবো। অ্যান্ড ইনশাল্লাহ আমি আশা করি আমাদের এইখানে আমরা যেই সিগন্যালগুলো দিয়ে থাকি, আমরা যদি একটু আমাদের বিগত সিগন্যালগুলো দেখাই, যেমন দেখেন এই যে সিগন্যালগুলো দিছিলাম, একটা মাত্র লস আর হচ্ছে একটা অ্যাভয়েড, বাকি দেখেন সবগুলা কতগুলা উইন। আবার দেখেন এইখানে আরো অনেক সিগন্যাল আছে, এই যে এইখানেও এই দুইটা কিন্তু অ্যাভয়েড ছিল। এখন যেমন আমরা দুটো অ্যাভয়েড করছি, এই দুটো অ্যাভয়েড ছিল আমাদের, কিন্তু বাকি সবগুলা কিন্তু উইন হয়ে গেছে। সো আশা করি সবাই আমার ভিডিওটা দেখে সম্পূর্ণ সবকিছু বুঝতে পারছেন। যারা না বুঝতে পারবেন এখনো, সম্পূর্ণ ভিডিওটা আবার দেখেন, যে রুলসগুলো বলছি ওগুলো মেনটেন করে আপনারা ট্রেডগুলো প্লেস করে দিবেন, ঠিক আছে? সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।